কিছু বলেন না। আল্লাহ ডেকে বলে শুনবো, কিছুক্ষণের ভিতরে আল্লাহ ডেকে বলবে দাউদ নবী রে আয় স্টেজে আয়। সৃষ্টি জগতের মধ্যে তোমারে আমি আল্লাহ কণ্ঠ দিয়েছি, সৃষ্টি জগতের মধ্যে আমি আল্লাহ আমার নবীরে শ্রেষ্ঠতম গ্রন্থ দিয়েছি। আল্লাহু আকবার বলেন। আফজালুল ইবাদাতি তিলাওয়াতুল কুরআন, উত্তম ইবাদত কোরআন শরীফ তেলাওয়াত করা। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, যারা তেলাওয়াত করতে পারবে না ভাই আফজালুজ যিকিরুল্লাহ, ওরা উত্তম জিকির করবে লা ইলাহা ইল্লাল্লাহ। সাইয়্যিদুল জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। দাউদ নবী বলতে আসবেন, দাউদ নবী কোরআন শরীফের তেলাওয়াত শুরু করে দিবেন। নবীরা উম্মতেরা গলা কাটা মুরগির ন্যায় লাফাইতে থাকবে, 7 লক্ষ বছর পর্যন্ত অজ্ঞান হইয়া পড়ে থাকবে। শুরু করে আমার আপনাকে আড্ডা ফিরে দিবে, কেঁদে বলবে মালি রে মালি, এই কোরআনের জন্য দাউদ নবী কষ্ট করে নাই, এই কোরআনের জন্য দাউদ নবী রক্ত ছড়ায় নাই, এই কোরআনের জন্য দাউদ নবী দান মোবারক শহীদ করে নাই, এই কোরআনের জন্য 23 বছর 86 যুদ্ধ করেছে নূরের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। আরো বড় করে বলেন না আল্লাহু আকবার। দাউদ নবী তো পড়ানোর জন্য শ্রম দেয় নাই, শ্রম দিয়েছে আমাদের নবী, চোখের পানি ছেড়ে দিলেন। আমার হুজুরের চক্ষু মুবারক থেকে টপ টপ করে পানি ছড়তে শুরু করেছে। প্রাণ বইরা বাইতুল্লাহ 2 রাকাত নামাজ পড়তে পারি নাই। যখন নামাজে যেতাম সেজদায় গেলে ওদের নারী বুড়িগুলি আমার মাথার মধ্যে চাপাইয়া দিত রে। মক্কার যেই গলি দিয়ে হাঁটতে যেতাম সেই গলিতে আমার উপর অত্যাচার নির্যাতন হতো রে। আল্লাহ ডেকে বলছেন হাবিব এগিয়ে যান, ইসপাও হইয়েন না, আপনার কাজ বাল্লিকি ওয়ালাও আয়া, আপনার কাজ দায়িত্ব দাওয়াত পৌঁছিয়ে দেওয়া। আমি রবের দায়িত্ব হলো আমার বন্ধুকে কুদরতি হাতে ধরে রক্ষা করা। দুটা হাত তুলে বলেন আল্লাহু আকবার, আরো বড় করে বলেন আল্লাহু আকবার। আমার হুজুরের চোখের পানি, বাইতুল্লাহটাকে নবী জড়িয়ে ধরলেন। বাইতুল্লাহে আমি প্রাণ ধইরা তোরে লইয়া 2 রাকাত তৃপ্তি কইরা নামাজ পড়তে পারি নাই। আজকে নিত্য শাস্ত্র মক্কা ছেড়ে আমাকে চলে যেত, জান্নাতের ভিতরে কান্না। আমার আল্লাহ দেখি বলবে হাবিব উম্মতে মুহাম্মদী নবীরা আপনার কণ্ঠে কোরআন শরীফ তেলাওয়াত শুনতে চায়। আল্লাহু আকবার বলেন। সবাই দেখে বলে মনি রে রে মনি, সেই নবী কোরআনের জন্য প্রশ্ন করল
যেই নবী কোরআনের জন্য দান শহীদ করলো, যেই নবী কোরআনের জন্য রক্ত মাখা বদনি রাস্তায় পড়েছিল, আমরা এই নবীর কণ্ঠে কোরআন শরীফ তেলাওয়াত শুনতে চাই। এই নবীর পাগলেরা যদি বেঁচে থাকো, ঈমান নিয়ে বেঁচে থাকো, যদি মরতে চাও ঈমান নিয়ে মৃত্যুর চিন্তা করো, ঈমান নিয়ে যদি মরতে পারো জান্নাতের ওই প্রোগ্রামে থাকবো, জান্নাতের সেই প্রোগ্রামে বৈশা আমার নবীর কণ্ঠে কোরআনের তেলাওয়াত শুনবো। বিশ্বাস রাখছেনি? বিশ্বাস আসেনি? কার কার বিশ্বাস? আল্লাহু আকবার বলেন। আল্লাহ জান্নাতে বৈশা সেদিন কোরআন শরীফের তেলাওয়াত শুরু করবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়াসিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার হুজুরের এক নাম ইয়াসিন, আমাদের নবীর একটা নাম ইয়াসিন। যদি কেউ ইয়াসিন পড়েন, ইয়াসিন কইরা পুরো শরীরটা কইরা নিয়ে ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম। নবীর কণ্ঠে কোরআন তেলাওয়াত। জান্নাতের অডিয়েন্সে মানুষগুলি গলা কাটা মুরগির মতো লাফাইতে থাকবে। জীবনে দেখলাম একটা লাভ দিতে, নাম রাখছি আরে কথা বল, একটা নাম রাখছে একটা হলো কুলি ব্যাংক, একটা হলো বাউলা ব্যাংক। কুলি ব্যাংকের ফ্যাট আর গলা সমান গলা নাই। কুলি ব্যাংকে যেটা খানের নিচে থাকে তাহলে কয় কুলি ব্যাংক, এটা হাঁটার সময় এমনে হাঁটে এমনে হাঁটে, এমনে হাঁটে এমনে হাঁটে, লাফাইতে পারে না। একটু বৃষ্টি হলো মা এটারে কি কয়? এটারে কি কয়? বাউয়া ব্যাং। লাভের মাংসটা দেখছেন নি? লাভ দিলে ৯,০০০। কয় হাত? লাউয়ের বিচির ফাঁসার মধ্যে টিপ দিয়ে মাইপেন কয় হাত যায়? মিষ্টি কুমড়ার বৃষ্টির ফাঁসার মধ্যে টিপ দিয়া দিবেন, এটা কয় হাত যায়? এরপরে দেখবেন মুরিদ আছে কয়েক কিসিমের, মুরিদে বাছাই করতে হলে লাউয়ের বিচির মধ্যে টিপ দিবেন আর মিষ্টি কুমড়ার হাসার মধ্যে টিপ দিবেন। মিষ্টি কুমড়ার বিচি আছে নি, লাউয়ের বিচি আছে নি, দুইটার ফাঁসার মধ্যে টিপ দিয়া চেক কইলেন কেডা করতে যায়। ফিরের মুরিদ সবাই মুরিদ কার পুঁজি করত হাসার মধ্যে টিপ দিলে বোঝা যায়। দশ কেজি চার দিন প্রতি বছর প্রথম দিনের মাহফিলে 10 কেজি চাউলের খাবার দাবার থেকে আগে বান্ধব ফিরিত কইরা সেই জন মরল সাফাইল জীবন রে।
সিঁড়িদের নাই ঘর বাড়ি রে। বড় করে বলেন আল্লাহু আকবার। আদায় বছর প্রথম আমি থাকি না থাকি অবসর আছে, আমার শিক্ষক আছে। আদায় বছর প্রথম আমি কুষ্টি কিনে মরির মা বলো কি আগে বেড়া কিছু গোষ্ঠী কিনে মরির মা মাংসে হাসে আন্দোলন এত বড় প্যান্ডেল এত কিছু প্রথম দিনের বিহারি এর বানাইছে কে জানি না। আমি আমরা করে দাওয়াত দিলাম প্রথম দিনের খিচুড়ি হোক, প্রথম দিনের খিচুড়ি আমি বানাই বানানো আপনাদের জন্য। আপনারা যদি হুজুর খিচুড়ি দিয়ে বিরিয়ানি দিয়ে তাও দিন, বিরিয়ানির কথা কইতে কি লোক বাড়াই না তাও কিন্তু কইয়া দেই। আমি দেখে গেছি আজকে দ্বিতীয় দিনে মানুষ আছে 200, প্রথম দিনে বলা পাই নাই কিন্তু আমার সরষে বানায় আমার ব্যক্তি করেন না। আলহামদুলিল্লাহ, আরো বড় করে আলহামদুলিল্লাহ। সবাই চিৎকার দিয়া বলবে আল্লাহ, বড় করে বলেন আল্লাহ। নবীর কণ্ঠে কোরআন শরীফ তেলাওয়াত শুনলাম সূরা ইয়াসিন। মালিক রে মালিক, বাল হুয়া কুরআনুন মাজিদুন ফি লাওহিন মাহফুজ। তুমি খোদার কোরআন লৌহে মাহফুজ, তোমার কোরআন তোমার জবানে শুনতে চাই। হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ, জোরে হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, বলো নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ। রে পাগলেরা, আব্দুল পাগল কোন কোয়ালিটির পাগল আমরা জানি না। আসল পাগল, পাগল যদি না হতো এই বিশাল বড় মাহফিল প্রতি বছর সাজাইতো না। এই মাহফিলটা সাজাইতে কলিজা লাগে, কথা বলে না? এই প্যান্ডেল সাজাইতে কলিজা লাগে, স্টেজ সাজাইতে কলিজা লাগে। কোন ক্লাসের পাগল বুঝতে হইব? বুঝতে হইলে তার সাথে রাতের 2:30 3টা জিকিরের মধ্যে বসতে হবে। আল্লাহ হো আল্লাহ হো আল্লাহ হো আল্লাহ হো আল্লাহ হো আল্লাহ হো। অপেক্ষা করেন আমার বাবারা, আমার বন্ধুরা, সেদিন আমার আল্লাহ জান্নাতে কোরআন শরীফ তেলাওয়াত করবে। আমার আল্লাহ জান্নাতে কোরআন শরীফ তেলাওয়াত করবেন। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। দুটা হাত উঁচু করে বলি আল্লাহু আকবার। আরো বড় করে বলেন আল্লাহু আকবার, বড় করে বলেন আল্লাহু আকবার। কিছু সাহাবী সিরু কিনার সফর করতে বের হলেন, তাবু নির্মাণ করলেন। কোন কোন সাহাবী ডেকে বলে এখানে গুরুস্থান হতে পারে, কেউ কেউ ডেকে বললেন গুরুস্থানের কোন চিহ্ন পাই না। এটা যদি গুরুস্থান তো চিহ্ন পাওয়া যেত
এটা যদি গুরুস্থান হতো তাহলে নমুনা পাওয়া যাইত। চিহ্ন নাই, নমুনা নাই, এটা গুরুস্থান নয়, তাবু নির্মাণ করো। তাবু নির্মাণ করলেন। সাহাবীরা সন্ধ্যা করে আসলো, তাবুতে প্রবেশ করে ঘুমাইতে যায়। মাটির নিচ থেকে তেলাওয়াত শুরু হলো, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। আস্তে 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 বলেন। দৌড়াইয়া নবীর দরবারে চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, আরেকবার ইয়া রাসূলুল্লাহ, আরেকবার ইয়া রাসূলুল্লাহ। নবী গো, নবী গো, নবী গো, নবী। গুরুস্থানের কোন চিহ্ন পাইলাম না, দেখলাম না। আমরা অনেক চিন্তিত ছিলাম গো নবী, আমরা অনেক চিন্তিত ছিলাম। তাবু নির্মাণ করে ঘুমাইতে গেলাম। মাটির নিচ থেকে তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। জোরে 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 জোরে। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। দুটো হাত তুলে বলেন আল্লাহু আকবার। আরো বড় করে বলেন আল্লাহু আকবার। আলোচনা করতে কোরআন শরীফের আলেম রাখবো, ওয়াজ করতে কোনো সমস্যা নেই। আলোচনা করতে হলে কোরআন হাদিসের চর্চা লাগলো, ওয়াজ করতে কোনো সমস্যা নাই। আমার বন্ধুরা, আমার ভাইয়েরা, আমি আপনার পাড়ার ছেলে, একটাই ঢাকা রাজধানীতে পড়ছি, 34টা বছর শেষ। এই যে জানুয়ারিতে 35 শুরু হবে, আমার জুমার দিনে হাতে গোনা আমারও সমস্যা নেই। আমার বাবার ভাইয়েরা, আল্লাহ নবী ডেকে বলে সাহাবীরা রে, সাহাবীরা রে, রে সাহাবীরা, যেখানে তাবু নির্মাণ করেছ সত্যির একটা গুরুস্থান। ওই যে ভালো সাহাবী যারা ছিল, ওরা মরার পরে কবরে যাইয়া সূরা মুলক তেলাওয়াত করে সময় কাটাইতেছে। আরো বড় করে কোন সুবহানাল্লাহ। তুমি জানো না রে প্রিয়, তুমি মোর জীবনে সাধনা। সাধনার গান করে কবর যা, সাধনা পাইবি। কোরআন তেলাওয়াত শিক্ষা কবরে যা, কোরআন তেলাওয়াত কইরা সময় কাটাইবি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আরো বড় করে বলুন আল্লাহু আকবার। আমার বাবারা, আলোচনা লম্বা করতে গেলাম না। যুবক সাহাবী হযরত আবু হুরায়রা, এই কথাটা বলে শেষ করে দিব। আমি বড় খুশি হয়েছিলাম। আমার ভাই আব্দুল্লাহ, খায়রুল উমুরি আওসাতুহা, বর্তমান দিনের প্রোগ্রামে আমার কিসমতের জন্য রাখছিল। আমি বড় খুশি হয়েছিলাম। বর্তমান দিনটা ভালো। আল্লাহ হাবিব বর্তমান পন্থাটাই পছন্দ করতেন। এই জন্য সুন্নিরা দেখবেন মসজিদের মিম্বরের মধ্যে 3 নম্বর তার 2 নাম্বার জিয়ারেটা বইয়ে কথা যেতে বেপাইলা এতে 3 নম্বর লাভ তুমি যাবা বাবা। দূর করতে পারে ততই মনে হয় ফজিলত। ফজিলত না ফজিলত কি? ফজিলত কি? আল্লাহ নবী কয় খায়রুল উমুরি আওসাতুহা। আবু হুরায়রা নবীর দরবারে গিয়া কাঁদেন। আল্লাহ নবী কি বলে, আবু হুরায়রা কেন কাঁদিস? আবু হুরায়রা চোখের পানি ছেড়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, কান্নার একটাই মাত্র কারণ, আপনার দরবার থেকে হাদিস শুনা, আলোচনা শুনা আমি যখন বাড়িতে যাই, আমার মা আমাকে জিজ্ঞাসা করে, আমার হুরায়রা এত বিলম্ব করে কেন বাসায় ফিরে এসেছ? আমি দেখি বলি, মা মা গো মা,
বিশ্বাস করো না, এমন একটা দরবারে হাজিরা দেই, যেই দরবারে হাজিরা দিলে জাহান্নামী মানুষগুলি জান্নাতি হইয়া যায়। হাত তুলে বলেন আল্লাহু আকবার, আরো বড় করে বলেন আল্লাহু আকবার। আর এরকম যদি থাকেন বায়াহাকি শরীফের হাদিস, আজকে যারা এসেছেন কপাল যদি ভালো হয় সব কয়টা মানুষকে আমার আল্লাহ এক জান্নাত দিতে পারে। পরে 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 বিশ্বাস বিশ্বাস। বায়াহাকি শরীফের হাদিস। শারীরিকের কারণে লম্বা করতে পারতেছি না আমার ভাইয়েরা। গতকাল যারা আসছে আজকে তারা আমার কি নাই, আজকে যারা আসছে গতকাল যারা ছিল, আগামীকাল আল্লাহ আশিকে রাসূল পাগলা তাই নিশান আসবে, সবের পাওয়া যাইব। কথা বলেন ঠিক কিনা? সুন্নি জামাতের গর্ব, সারা দেশ মাঠ কাঁপানো বক্তা বীর মুক্তি গিয়াসউদ্দিন তাহিরি আগামীকাল আসবে, প্যান্ডেলে জায়গা হবে না। আগুন হইলে বাতি জ্বলে, মোল্লা বললে চলে না। এই পাগলে আল্লাহ আছে, ইমাম সাহেব জানে না। আল্লাহু আকবার বলেন। আবু হুরায়রা ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, এমন একটা দরবারে হাজিরা দেই, যেই দরবারে হাজিরা দিলে বেঈমান ইমানদারও হয়ে যায়। আমার যুবক বাবারা, আমি তোমাদেরকে রাখলাম, মুরব্বীদেরকে রাখলাম, দুইটা বিষয় নিয়ে আলোচনাটা শেষ করে দিতেছি। আমার মা মুশরিকা, আমার মা বেঈমান, পৃথিবীর সবকিছু শুনতে পারে, গাইতে পারে, আমার মা নবীর নাম শুনতে পারে না। এই কোয়ালিটির মানুষ বাংলাদেশে আছে, কথা বলেন আছে। আমার ভাইয়েরা, মিলাদ করলে গুনাহ, দুর্গা পূজা বাবা, মিলাদের দবর খাইলে গুনাহ, দুর্গা পূজা ফরসাদ খাওয়া বালা। কেমনে রে মুসলমান, এত নিচে পড়ে গেলি, দুর্গা মুসলমানের রোজা।